ফটিকছড়ির সমিতির হাট আদালতের নির্দেশনা অমান্য করে এতিম সন্তানসহ ৪ অসহায় পরিবারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ২৩ জুন বিকালে ফটিকছড়ির সমিতির হাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের রহিম ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। ২৩ জুন বিকালে সরজমিনে গিয়ে দেখা যায় বিরোধীয় জায়গাটিতে নির্মাণ কাজ করছেন একদল শ্রমিক। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ জাবিদ কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, সাড়ে 7 ঘন্টা বেতনের পর 10 ঘন্টা ইমিজি জায়গা আছে। ইমিজি তো সাড়ে 7 ঘন্টা বেচছি, তারা 1.5 ঘন্টা দাবি পাইম। তারা দাবি কেন আর সমাজের সন্তারা যদি চেয়ারম্যানও চাই বহুত কিছু করতো গরিব না পারে তারা নবইয়ের ইয়ার পরে আর এদিনে দেবাল দিয়ে চাই তারা দেখাই তারা হজার নডা খাই থানাত গিয়ে আবার কুড়ুতো একখান নিষেধাজ্ঞা মামলা হয়নি। এই মামলা কেন না মানে পুলিশ হচ্ছে দুইবার মানে কি বাধা দিয়ে তারা পুলিশ জনগণের করে হাজির না ধরে মিলিজুলি দেখেছি প্রশাসনে যদি মানা করে তো মানা করে দিয়ে কিন্তু ইয়ার পরে দেখেছি তারা খামিয়ান চলে যার কুড়ো আমার নগরে। তো এই আইন একটা সুস্থ বিশ্বাস কোনো জামিলে না যায় কোনো কিছু না যায়। ইয়ন আর নাতি ইয়ন এতিম ঘর সম্পত্তি তারা জোর পূর্ব গুলো জেলবে আর জাগর দিয়ে মোট 10 ঘন্টা মধ্যে আর 3 থেকে 7 ঘন্টা জায়গা তারাতে বেচছি। 2.5 ঘন্টা জায়গা আর রয়ে গিয়ে এই 2.5 ঘন্টা জায়গা আর তারা জোর পূর্বে লইজার গই আজ 16 বড়ি ওই তারা এক বিচার বড়ি কাখানা না মানে বাদ বাকি আর আকাশ আদালত গজি আদালতের বিচারই না মানুষ। তো এটা দুইবার পুলিশ এসেছিল, পুলিশে তারা বাধা দিয়ে তারা পুলিশে বাধা গেলে তারা খান চালু করে দেয়। এই জন্য তারা দল মারার পরে বিভিন্ন জায়গার তো মানুষ আইনি মারামারি করি বলে আর মারি বললাই আর হইলাম তো গরিব মানুষ তারা মারামারি করিবার কোনো শক্তি নাই, টিয়া ভোজের কোনো মারার তো শক্তি নেই। আর ক্যাং করছুম ইয়ে নাই আনারা কাছে বিচার চাই আর জ্ঞান মাঝি আওলাদের বলে আর রহিম তারা কিছু জায়গা আর তো যুদ্ধ দখল করে আর জায়গায় 10 ঘন্টা আর যাদের 7.5 ঘন্টা ইতারা আর বেশি ইতারা হয়তো 7.5 ঘন্টা তহলত থাকা যায় কাগজপত্র আর বিএস কিনা আছে ক্লিয়ার আছে। এখন আর বাই তারা রেঞ্জি ওই জ্ঞান মাঝি টেম্পু আছে কিন্তু ইতারা ব্যাকুন আর অবসর মানুষ ইতারা ব্যাকিনা আর দখল করে মানে মারতে ধরতো স্যার ইতারা অনেক কিছু আর জুস ফেলার তো আদালতের দিকে আদালত না মানে এখন আর বরালি একটা চেয়ারম্যানের বড়ি করছি ই না মানে সামাজিক না মানে তো আর ফসলা করি বলে অনেক চেষ্টা করছি এটা এলাকাবাসী হলো জানে সমাজেও জানে আর এমনি বোর্ডও জানে সৌদের মেম্বারও তো এই তারা জোর ফস্ত আর এখন জোর দখল করতে স্যার বাপ মারা গেছে 2020 সালত। তারপরে মানে কি তারা অন্যায় ভাবে আর জায়গা হতে কিনে জুলুম করি আর মানে কি করে দখল করে ফেলার এখন তারা মানে কি ওনারা হাসে কানারা বিচার চায় আর এই তিমলার জায়গা কিনছেন তারা কি করে কি দেয় ওনারা ব্যাক করে কিনে চাই। অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের পক্ষে শামসুল আলম বলেন, জায়গা কিনেছি আজ 13 বছর বিগত তো আর কিনে জায়গা মধ্যে আর দেওয়াল দিয়ে ইতারা বিভিন্ন রকম করে আর হয়রানি করেন আর তো ডকুমেন্ট আছে আর হিসেবে দেওয়াল দিয়ে কারণ আর তরফ আর কিছু না করি ইতারা যাতে বাধা সৃষ্টি করছে আর ওয়ান মানে বলা আছে যে জিনিস আর ডকুমেন্ট আছে আর যেভাবে এই জায়গা কিনে আর সদ দিয়ে আছে ইয়ান লাস্টে আর কিনি আজ বিগত 13 বছর আগে আর তখন দুর্বলতা নেই আর জায়গারও তারা বন্ডারিদের আদালতর ইয়ান উল্লাই আর বাই জাস্টিফাই করে ইতারা অথচ মিথ্যা মামলা দিয়ে আর হয়রানি করছি আর জায়গার ইতারা হতিয়ান বেশ করছে অন্য জায়গার তো ইতারা মিথ্যা মামলা করছি মিথ্যা ইয়ান রানা প্রমাণ করি বলে ইন্ডিয়ার খাস চল যেহেতু আর জিনিস বর্ডার দিচ্ছি আর তো ঘটনা বাদ দিয়ে আর তো এনি টাইম প্রস্তুত ইতারা যদি পাইপো আর দূর দি ফেলাই মারা বন্ডারি দিয়ে বন্ডারি সরিয়ে ফেলাই আবেদন করছি তো আর তো ডকুমেন্ট আছে পাইপো বলে হয়ে আবেদন করলি তারা ফাইট তাইলে কানুনি ভাবে যদি পায় তাহলে আর দিয়ে তা নাই হয় যোগ্য বৈঠক দেখি আগামী খালিয়ে বড় করলে আমরা অপেক্ষা করবেন না।
বৈঠক গেলে অপেক্ষা কি মারা থানা কই যে আর খাস জিনিস নষ্ট হয়ে যার কই আর এক সাইডে বন্ধ করে দিছে আমরা তো গণ করে আর তো লম্বা টাইম নাই। এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জায়গার বিরোধ নিয়ে আপনি মনে হয় এখানে তদন্তের মধ্যে এসেছেন। জি বিষয়টা একটু খুলাসা করবেন, কি বুঝলেন এখানে এসে, বা আইনগত এখানে তো আপনারা পদক্ষেপ কি ভাই নিয়েছেন? জায়গার ব্যাপার হলো কোর্ট, হুম এটা জায়গার ব্যাপার কোর্ট, এটা আমি বুঝি না, আমার পুলিশের কোনো কাজ নাই জায়গার ব্যাপারে। উনি একটা নিষেধাজ্ঞা আনছে, হুম সেই নিষেধাজ্ঞা আমি দিয়ে আসছি, হুম এটাই কথা। নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ দিয়ে আসছি, উভয়কে নোটিশ দিয়ে আসছি। হুম ওই জায়গার মধ্যে পরবর্তীতে ওরা কাজ না করার জন্য। হ্যাঁ মানে কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। হুম পরবর্তীতে আমি আবার নাকি একটা কাজ করতে, পরে আবার যাই আমি কাজ বন্ধ করে দিয়ে আসছি। হুম কাজ বন্ধ করে দিয়ে আসছি, বলছি যে কাজ করেন না, আপনারা বসেন, বসে ফেসলা করে কাজ করেন। হুম তারপর ওরা কাজ করতেছে। এখন আমি বলছি আপনারা কোর্টে যান, কোর্টে একটা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে নিয়ে আসেন। তাহলে আমার ওসি স্যারও বলছে দেখেন 140 ভাবে তো আমি কাজ বন্ধ করতে পারি না, এখন যদি আপনারা উভয়ে মারামারি করেন আমি উভয় পার্টির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো।